সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে, যা গোটা বিশ্বে উদ্বেগ সৃষ্টি করেছে। কিন্তু রাশিয়া এই সংঘাতকে কিভাবে দেখছে? রাশিয়ান বিশ্লেষক নিকোলাই সুরকভ বলেছেন, মস্কোর দৃষ্টিতে এটি শুধুমাত্র একটি আঞ্চলিক সংঘর্ষই নয়, বরং এটি পশ্চিমা শক্তির একটি পরিকল্পিত প্রচেষ্টা, যার লক্ষ্য হচ্ছে ইরানের সরকার পরিবর্তন। এবং রাশিয়া এই ধরনের হস্তক্ষেপের কড়া বিরোধিতা করে। রাশিয়া মনে করে ইরানকে অস্থিতিশীল করা মানে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলে অশান্তি ছড়িয়ে পড়া। দক্ষিণ কাছে যেমন আর্মেনিয়া ও আজারবাইজানের মতো দেশ রয়েছে, যেগুলো রাশিয়ার নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের সঙ্গে জড়িত। এই কারণে রাশিয়া খুবই উদ্বিগ্ন। তাদের মতে মার্কিন সামরিক হস্তক্ষেপ এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ঠেলে দেবে। এই পটভূমিতে রাশিয়া চায় কূটনৈতিক সমাধান। তারা নিজেকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যস্থকারী হিসেবে উপস্থাপন করতে চায়, যাতে এই সংঘাত বড় আকারে বিস্তার না পায়। রাশিয়ার অবস্থান একেবারেই স্পষ্ট, যুদ্ধ নয়, শান্তিই চাই। বিদেশি হস্তক্ষেপ নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করাই তাদের মূল লক্ষ্য।